আমার নাম জগন্নাথ চৌধুরী। আমি একজন পুরুলিয়ার ছৌ শিল্পী, ছৌ গুরু। আমার বয়স যখন 7 বছর, তখন থেকেই আমি এই ছৌটা করছি। এই যে আমার মেয়েরা, ওরা যখন জন্মেছে, ওরা আমার রিহার্সেল দেখতো, তখন তারা তাদের মতো আমাদের যেগুলো সাধারণত ছয়ে পাক ঝাঁপ যেগুলো হয় সেগুলো তারা তাদের নিজেদের মতো করতো। হঠাৎ করে আমাকে বলছে যে বাপি, আমরা ছৌটা করব। নমস্কার, আমার নাম মৌসুমী চৌধুরী, আমি একজন ছৌ শিল্পী। নমস্কার, আমি শ্যামলী চৌধুরী, আমি পুরুলিয়া ছৌয়ের একজন মহিলা ছৌ শিল্পী। ছোটবেলা থেকে দেখে আসছি যে বাবা ছৌ নাচেন, ছৌ এর সঙ্গে যুক্ত। তো এই ছৌ নাচটাকে নিয়ে উনি যেমন ছৌ নাচটাকে ভালোবাসেন, ছৌ নাচের খুব ভালো শিল্পী, ঠিক সেরকম এই ছৌ নাচটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছৌটাকে রিপ্রেজেন্ট করেছেন। বিভিন্ন দেশে, বাইরে বিদেশেও অনেক জায়গায় ছৌটাকে উনি নিয়ে গেছেন। তো সেটা যেমন একটা ভালো লাগার বিষয়। যখনই ছৌয়ের তাল বাজনা শুনি, মানে মনটা যেমন টেনে নেয়, মনে হয় একটু নেচে নিই, একটুখানি নাচি। ওদেরকে দিয়ে আমি শুরু করলাম, ওরা করতে লাগলো। তখনও কিন্তু ভাবিনি যে মেয়েরা দল করে এত ধরে এগোবে। ঢুকে মাত্রই আমাদেরকে একটা মেন্টালি আগে প্রিপেয়ার হতে হয়েছে। মেন্টালি যে একটা বাধা, সেটা সবার আগে ছিল যে আমরা ছৌ নাচ করবো। আমাদের মানে করতে এসেছি যখন ছৌ নাচ, আমাদেরকে অনেকে বলেছেন যে ছৌ নাচ করতে যাচ্ছি, যে একটা হাত পা ভেঙে গেলে কেউ বিয়ে করবে না। খুবই আনন্দ লাগে, ভালো লাগে যে আমার দুই মেয়েই যে করছে, এবং এরা যে আজকে যাই হোক একটা কোনো জায়গায় পৌঁছেছে, এর জন্য আমি খুবই বাবা হিসাবে গর্ববোধ করি। ছৌ নাচটাকে যখন এতটা নিজের মধ্যে আনতে পেরেছি, তাহলে ছৌটাকে ছাড়বো না কোনোদিন। মানে আমার নিজের শরীরের ক্ষমতা দিয়ে, নিজের মানে মনের ক্ষমতা দিয়ে আমি যতদিন ছৌটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো, আমি চেষ্টা করবো আমার বাবার মতো ছৌটাকে নিয়ে এগিয়ে যাওয়ার।